উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের অনেক কাজের ব্যস্ততা থাকে, তারপরও আপনারা ব্যস্ততার মাঝেও এসেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সাথে আসলে আরো আগেই কথা ছিল আমার, কিন্তু 4টা প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনারা নিজেরাও দেখেছেন এত ব্যস্ত থাকতে হয় যে একজন লোককে মানে কতটুকু শুনবো সেই সময়টাও নির্ধারণ করতে পারে না। আর কিছু কিছু বিষয় আছে আমাদের যেগুলো নর্মালি একজন যে কাজগুলো সেই কাজগুলো আসলে আমাদের করতে খুব বেশি সময় লাগে না, কারণ এগুলো আমরা করে এসেছি। কিন্তু পৌরসভার প্রশাসক হিসেবে বা উপজেলার প্রশাসক চেয়ারম্যানের যে দায়িত্বগুলো রয়েছে এগুলো আমার একটু বোঝার জন্য সময় নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা সময় দিচ্ছেন, আমাকে সময় দিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য উপাত্ত এবং বিশেষ করে রাত্রে অনেকে ফোন করে, এটা হচ্ছে সুইট মেসেজ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। অনেক সময় করতে যাওয়া হয় না, যেতে পারি না, বাট আপনাদের এই মেসেজগুলো তথ্যগুলো আমাকে বিভিন্ন সময় সমৃদ্ধি কি বলবো তথ্য সমৃদ্ধি করেছে আমাকে, মানে আমাকে এই তথ্য দেওয়াতে আমার যেটা সুবিধা হয়েছে যে আমি আসলে ওই তথ্য মানে এলাকার সম্পর্কে পরিচিতি হয়নি, কিছু কিছু জায়গায় কি কি হয় এই জিনিসগুলো আমি জেনেছি। তো এই দিক থেকে আপনাকে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। পাটগ্রামে উপজেলা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে একদমই নতুন আমার পদটা, এটা একদম নতুন অবস্থায়, বাট আমার কাছে ভালো লাগছে অনেক। আমি আসলে এনজয় করতেছি একসাথে 4টা বিষয় খুবই কষ্ট হচ্ছে। রাত্রে দেখা যায় যে এরপরে যে 8টা থেকে 9টা অনেকগুলোর সাথে বলবো, গ্রুপ স্টাডি করতেছি, তো এটা জানারও বিষয়। তো আমার সবকিছু কিছুটা চাপ হচ্ছে, বাট ভালো লাগতেছে যে আমাদের সবগুলো এখন পর্যন্ত ইনশাল্লাহ আছে আর কি। তো আপনাদের সেই ক্ষেত্রে থাকার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার আছে। আপনারা অবশ্যই যেহেতু সংবাদকর্মী হিসেবে আপনাদের ভালো মতো সবগুলো তুলে ধরতে হয়। তো আমি বলছি না যে আমার সবগুলোই ভালো আপনাদের তুলে ধরতে হবে, সমালোচনা কিছু বিষয় থাকবে, সেগুলো সমালোচনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় এমন দিকে ছুটি যে পিছনে বা পাশে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটা হয়তো আমার দৃষ্টির বাইরে অথবা চিন্তার বাইরেও থাকতে পারে। সেই জায়গাগুলোতে দেখা যায় যে আপনারা ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের একটা জায়গা তৈরি হতে পারে এবং সেটা আমার মতো কর্মজীবনে ভবিষ্যতের কাজে পাথর হিসেবে থাকছে। তো আমি এই জায়গাটাতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মানে আপনারা হচ্ছে কিছু তথ্য মানে সত্য তথ্য তো অবশ্যই প্রকাশ করবেন, কিন্তু গুজব জাতীয় কোনো বিষয় যেন কখনো না আসে, আসলে এক্স্যাক্টলি এরকম কোনো ঘটনা না কিন্তু মার্কেটের মধ্যে চলে। আমি আপনাদের আবার স্পষ্ট করে বলি যে আমাদের আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের নাম বিভিন্ন জায়গায় মানে ব্যবহার করা হয়। সেই ব্যবহার করার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একদমই নির্ণয় করে একবারে নিশ্চিত হয়ে না করে হচ্ছে আপনারা যদি আপনাদের মতো করে প্রচার করেন সেটা আমার কাছে ভালো মনে হবে, আমি হয়তো কাজ করার ক্ষেত্রে স্পিড পাবো। আদারওয়াইজ আপনারা যদি কোনো কারণে কোনো গুজব বা আদার কোনো বিষয়ে আপনারা প্রচার করেন সেটা হয়তো আমার কাজের গতি কিছুটা হ্যাম্পার করে, সেটা আলটিমেটলি আপনাদের পার্টনারের জন্য ক্ষতি হবে। কারণ স্বাভাবিক যে ফ্লোটা থাকে যখন কোনো জায়গায় একটা এক ধরনের ডিস্টার্বেন্স তৈরি হয় সেই জায়গাটা আসলে স্বাভাবিকভাবে কাজ করাটা কঠিন হয়ে যায়। তো আমি আপনাদের সহযোগিতা চাইবো, আপনাদের বিভিন্নভাবে আপনারা দিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও দেবেন, সেই জায়গাটা আমার কথাটা থাকবে যে পার্টনারে যে কয়েকদিন থাকি যেভাবেই থাকি আপনাদের সাথে একসাথে যেন থাকতে পারি। কিছু বিষয় নিয়ে হয়তো বা এমন হতে পারে এক্সপেকটেশন সবসময় থাকে সব জায়গায়, কিন্তু আমার যে জায়গাটায় আছে আমি এখনো বলে উঠতে পারতেছি না যে আপনাদের এক্সপেকটেশনের সাথে আমার যে সামর্থ্য রয়েছে সেটা উপজেলা প্রশাসন বলে, পৌরসভার প্রশাসক হিসেবে বলে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বলে, আমার যে সামর্থ্য রয়েছে সেটার সাথে আসলে আপনাদেরকে সমন্বয় করাটা খুবই চ্যালেঞ্জিং হবে। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে এবং আপনাদেরকে যে বলি যেহেতু আপনারা পাটগ্রামের এখানকারই সন্তান এবং মিডিয়ায় আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় বিভিন্ন ইস্যুতে, তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যে হয়তো পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় আপনাদের সাথে আসবে, এটা নিয়ে মন খারাপের কিছু নেই, আপনাদের কাছে সবগুলোই আছে। আপনাদের বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে যে মিডিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অলরেডি দিচ্ছি, আরো তথ্য পাবো। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে মানে একটু ধৈর্য ধারণ করতে, যে হয়তো একটা জিনিস একবারে সবাইকে দেওয়া সম্ভব হবে না, পর্যায়ক্রমে হয়তো যে কোনো ইস্যু করে যে বিষয়গুলো পর্যায়ক্রমে
তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন এবং আমাকে সহায়তা করবেন। এই প্রত্যাশা রেখে এখন শেষ করছি, আবার দেখা হবে, মানে দেখা হলে হতে পরে কথা হবে। ধন্যবাদ। এবার যে আমার মনে হয় যে আপনাদের পক্ষ থেকে কথা বলে একটু ভালো লাগবে।